ও বন্ধুগণ আমার, মনোযোগ দিয়ে শোনো। ও মায়েরা, ও বন্ধুরা আমার, ও যুবক ভাইয়েরা, মুরব্বী বাবা জানারা, যে মাইয়াতকে কবরে আপনি রাখলেন না জানি সকালবেলা আপনার দরজার সামনে 4 চাকার গাড়িটা চলে আসে গো বন্ধু। মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, হে পৃথিবীর বুকের মানুষ, তোমরা শোনো 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 শোনো, তোমাদের সকলকে কবরের বাড়িতে যেতে হবে। কেউ কিন্তু কবরের বাড়িতে যাওয়া ছাড়া কোনো উপায় নাই। সবাইকে কবরের বাড়িতে যেতে হবে, কিন্তু কবরের বাড়িতে যাওয়ার পূর্বে কবরের সামান তৈরি করার প্রয়োজন আছে নাকি নাই বলেন? বন্ধুগণ আমার, অবশ্যই সামান তৈরি করার প্রয়োজন আছে। মানে মরতে সবাইকেই হবে, কেউ বেঁচে থাকতে পারবে না। সবাইকেই মরতে হবে, সবাইকেই মরতে হবে। শুধু আপনি বেঁচে থাকবেন না, না, সবাইকে মরতে হবে। ইমামুল আম্বিয়াও কবরের বাড়িতে গিয়েছেন কি গিয়েছেন না বলেন? কথা বলেন না কেন? হ্যাঁ, আমাদের নবী কবরে যায় নাই? মৃত্যুবরণ করতে হয় নাই? নবীর বেলা কেমন অপশন ছিল বন্ধুগণ আমার? নবীর জন্য কেমন অপশন ছিল? আমাদের নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর সান্নিধ্যে যখন ডাকতেছিলেন, প্রথম দিন হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হয়েছেন। হওয়ার পরে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমি আসছি আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছু জানেন, তারপরও জানতে চেয়েছেন আপনি কি সুস্থ আছেন না অসুস্থ আছেন গো আল্লাহর নবী। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, ও ভাই জিবরাইল শোনো, আমি তো সুস্থ নেই। আল্লাহ যেহেতু তোমাকে আমার কাছে প্রেরণ করে দিয়েছেন, শোনো ভাই জিবরাইল, আমি কিন্তু সুস্থ না, আমি অসুস্থ অবস্থায় আছি। কিন্তু আল্লাহ জানেন, তারপরও জানতে চেয়েছেন, ভাই শোনো, আমি কিন্তু অসুস্থ অবস্থায় আছি। হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার ব্যাক চলে গেলেন, ঘুরে গেলেন। যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন গায়েবের খবর জানেন কি জানেন না বলেন? অবশ্যই রব্বুল আলামিন জানেন। আল্লাহ তাআলা আবার পরের দিন নবীর কাছে পাঠালেন। পাঠানোর পরে নবীকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আজকে আবার আপনার কাছে প্রেরণ করা হয়েছে, আমাকে পাঠানো হয়েছে, বলা হয়েছে আপনি কি সুস্থ আছেন না অসুস্থ আছেন। আল্লাহর নবী আল্লাহ তাআলা জানতে চেয়েছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, ও ভাই জিবরাইল শোনো, আমি প্রথম দিন যেরকম আমার অসুস্থতা ছিল, আজকে আমার অসুস্থতা আরো বেশি বেড়ে গিয়েছে। ভাই জিবরাইল, আমি আমার অসুস্থতা আরো বেশি বেড়ে গিয়েছে। আমি সুস্থ নাই গো ভাই, আমি সুস্থ নাই, আমার অসুস্থতা আরো বেশি বেড়ে গিয়েছে। জিবরাইল আরো আবার ফিরে চলে গেলেন। বন্ধুগণ আমার, সংক্ষেপে আমি বলতে চাই আপনাদের সামনে, আপনাদের সবিবে পেশ করতে চাই, শোনেন। পরের দিন 3 নম্বর দিনে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আর একা আসেন নাই, সঙ্গে একজনকে সাথে করে নিয়ে এসেছেন। বলেন তো তিনি কে? হযরতে আজরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনাকে সঙ্গে করে নিয়ে আসছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূর থেকে দেখে বলেন, ওই যে তোমার পিছনে দরজার কাছে কাকে যেন দেখতেছি, ওটা আবার কে? ওটা আবার হযরতে জিবরাইল ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো শুনেন, আপনার ব্যাপারে অপশন হলো 2টা। বলেন কয়টা? জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? নবী গো, আপনার ব্যাপারে অপশন হলো 2টা। যদি আপনি অনুমতি দেন ভিতরে আসতে পারি, আর যদি বলেন ফিরে যেতে, কোনো সমস্যা নাই। উম্মতের মাঝে কতদিন আপনি থাকতে চান, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই।
কিন্তু মনে রাখবেন এরপরেও কিন্তু আল্লাহর দিদারে যেতে হবে। সুবহানাল্লাহ। ও বন্ধুগণ আমার, একটু মনোযোগ দেওয়ার চেষ্টা করেন, মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন বললেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, ও ভাই জিবরাইল, যদি আল্লাহ তাআলা আমার দিদারে বেকুল হয়ে থাকে গো, তাহলে আমি তো আর থাকতে চাই না, তাড়াতাড়ি আমার জান কবজ করে আমাকে আল্লাহর কাছে নিয়ে যাও। ও বন্ধুগণ আমার, তাহলে নবীর ব্যাপারে অপশন কয়টা ছিল? দুইটা। যদি উম্মতের মাঝে থাকতে চান কোনো সমস্যা নাই, আর যদি উম্মতের মাঝে না থাকতে চান, যদি আমাদের সাথে যেতে চান, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। আল্লাহ তাআলা আপনার দিদারে বেকুল হয়ে আছে নবী গো, আপনি যেতে চাইলে আমাদের সঙ্গে আপনি যেতে পারবেন, কোনো সমস্যা নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও ভাই আজরাইল, আসো আসো আসো, আমি অনুমতি দিয়ে দিলাম, তাড়াতাড়ি তুমি আমার জানটা কবজ করে নিয়ে যাও। ও বন্ধু, বুঝানোর জন্য বলার চেষ্টা করতেছি, একটু বুঝার চেষ্টা করেন, মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্ষ উদ্দেশ্যে যখন হাত রেখেছে গো ভাই, ও যুবক ভাইয়েরা, মায়েরা, ও বন্ধুগণ আমার, মনোযোগ দিয়ে শোনে। বক্ষ দেশে হাত রাখার সঙ্গে আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, ও ভাই আজরাইল, আর একটু আসানে কি আমার জানটা বের করা যায় না গো ভাই? আজরাইল ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কিয়ামতের আগে এবং পূর্ব পরে এই পৃথিবীর বুক থেকে এত আসানে কারো জান আমি কবজ করি নাই। নবী গো, আপনার জান যেভাবে আসানে কবজ করা হচ্ছে গো নবী, এত আসানে কারোর জান কবজ করা হয় নাই। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ও ভাই আজরাইল, শোনো গো ভাই, না জানি আমার উম্মতকে কত কষ্ট দিয়ে তুমি প্রাণ বের করো গো ভাই। ও বন্ধু, বুঝার চেষ্টা করেন। ও মায়েরা, ও যুবক বাবাজিরা, ও যুবক ভাইয়েরা, মুরব্বী বাবাজানেরা আমার, শোনার বোঝার চেষ্টা করেন। যদি নবীর ব্যাপারে এরকম হয় গো, তাহলে আমি আপনি কোথায় আমরা পড়ে আছি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, আল্লাহর কাছে দরখাস্ত করলেন, ইয়া আল্লাহ, আপনার কাছে দরখাস্ত জানাই, আমার উম্মত যারা আমাকে কোনোদিন ভোলেন নাই, আমার উম্মত যারা আমাকে কোনো সময় ভোলেন নাই, খেতে বসে যারা আমাকে মনে রেখেছে, যারা চলতে গিয়ে আমাকে মনে রেখেছে, যারা উঠতে গিয়ে আমাকে মনে রেখেছে, যারা বসতে গিয়ে আমাকে মনে রেখেছে, যারা সব সময় দৈনন্দিন জীবনেও আমাকে মনে রেখেছে, পরিবারের মধ্যে আমাকে মনে রেখেছে, সমাজের মধ্যেও আমাকে মনে রেখেছে, রাষ্ট্রীয়ভাবে আমাকে মনে রেখেছে, নবী গো, আল্লাহ নবী বলেন, ও আল্লাহ, আমার এই উম্মতগুলোর জান তুমি এভাবে কষ্ট দিয়ে বের করো না। বলেন তো আল্লাহু আকবার। ও বন্ধুগণ আমার, মনোযোগ লাগায়া শোনেন, কত গুনাহ করেছেন, কত নাফরমানি করেছেন গো ভাই। আজকে একটু হেদায়েতের জন্য শোনেন। ও মা, আজকে একটু হেদায়েতের জন্য শোনো গো মা। ও বোন, আজকে একটু হেদায়েতের জন্য শোনো গো বোন। কত আলোচনা শুনেছো ও মা, ও বোন, ও ভাই, কত আলোচনা শুনেছো, একটু মনোযোগ দিয়ে শোনো।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরখাস্ত করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তর দিতেছেন, ইয়া হাবিব শোনেন শোনেন, আপনার উম্মত যে উম্মত আপনাকে তার অলবডির মধ্যে কোনোদিন ভোলে নাই, তার সব কাজের মধ্যে কোনোদিন ভোলেন নাই, তার সব জায়গার মধ্যে আপনাকে কোনোদিন ভোলে নাই, শোনেন গো নবী, ওই উম্মতের জান কবজ করা হবে একটা ছোট্ট শিশু দুধের বাচ্চা। জোরে সুবহানাল্লাহ বলতে হবে। প্রস্তুতি গ্রহণ করেন, প্রস্তুতি গ্রহণ করেন। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, হাদিসের মধ্যে আসছে একটা ছোট মাসুম বাচ্চা মায়ের কোলে দুধ খেতে খেতে, দুধ পান করতে করতে সে মাসুম বাচ্চাটা যেভাবে ঘুমিয়ে যায়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে যে আমাকে কোনোদিন ভোলেন নাই, আল্লাহ তাআলা আজরাইলের মাধ্যমে তার জানটা ওই মাসুম বাচ্চার মতো কবজ করে নিবে। বন্ধুগণ আমার মনোযোগ লাগায়া শোনেন, অন্তরটাকে নরম করেন, কাঁদার চেষ্টা করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি আল্লাহর ভয়ে কারোর চোখ দিয়ে একটি ফোঁটা পানি যদি পড়ে যায় গো ভাই, আল্লাহ নবী বলেছে মায়ের স্তন থেকে দুধ বের করার পরে সেই দুধটা কি মায়ের স্তনে ফেরত দেওয়া যাবে? কথা বলেন না কেন ফেরত দেওয়া যাবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মায়ের স্তন থেকে দুধ বের করে সেই দুধ যেরকম ভাবে মায়ের স্তনে আর ফেরত দেওয়া যাবে না গো ভাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি আল্লাহর ভয়ে সামান্য এক ফোঁটা যদি চোখের পানি ফালায় দেয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে জাহান্নামের আগুনকে হারাম করিয়ে দেয়। ও বন্ধুগণ আমার মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করেন, দিলের কান লাগায়া শোনার চেষ্টা করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার উপরে জাহান্নামের আগুনকে আল্লাহ তাআলা হারাম করে দেন। ও বন্ধুগণ আমার, যদি এরকমই হয় তাহলে কেন আমি আপনি এখনো গুনার মধ্যে নিমজ্জিত আছি? একবার কেন চিন্তা করলাম না আমাকে আপনাকে মরতে হবে? দুনিয়ার বুকে যত কিছু করেন না কেন আপনি, যত পাওয়ার আপনার হোক না কেন, যত অট্টালিকা আপনার হোক না কেন, আপনি যত বড় ক্ষমতাশালী হন না কেন, বলেন তো মৃত্যু আপনার হবে কি হবে না? জোরে বলেন, হবে কি হবে না? মৃত্যু আপনার হবে কি হবে না? অবশ্যই আপনার মৃত্যু হবে। মানে আপনার কাছে আজরাইল অবশ্যই আসবে, আপনার জানকে অবশ্যই কবজ করবে, আপনাকে অবশ্যই কবরের বাড়িতে যেতে হবে কি হবে না? বলেন, কথা বলেন, হবে কি হবে না? একটু জোরে বলেন। ও বন্ধুগণ আমার মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সবাইকে কবরের বাড়িতে যেতে হবে, মানে আজরাইল সবার কাছে আসে জান কবজ করবে। এখন লম্বা একটা হাদিস আমি আপনাদের সামনে বর্ণনা করতে চাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এত ছোট একটা হাদিস আমরা শুনে নেই, শোনেন। আল্লাহ নবী বলেন, আকসিরু যিকরা হাযিমিল লাযাতিল মাউত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা বেশি বেশি করে মৃত্যুর স্মরণ করো। কিসের স্মরণ করো? বলেন, মৃত্যুর স্মরণ করো। কেউ যদি বেশি বেশি করে মৃত্যুর স্মরণ করে তাহলে সে কোনোদিন চুরি করতে পারে না, সে কোনোদিন অন্যায় করতে পারে না, সে কোনোদিন জুলুম করতে পারে না। কথা বলেন ঠিক কিনা ঠিক? সে কোনোদিন অন্যায় করতে পারে না, সে কোনোদিন নির্যাতন করতে পারে না, সে কোনোদিন জুলুম করতে পারে না। আমার আপনার অন্তরে মৃত্যুর ভয় নাই, আমরা তো মনে করি মরতে হবে না। ওই সমস্ত নাস্তিকদের মতো। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন না কেন? কথা বলেন ঠিক কিনা? ওই সমস্ত নাস্তিকদের মতো আজকে আমাদের অন্তর হয়ে গিয়েছে। অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কম পক্ষে দিনের মধ্যে কম পক্ষে 40 বারের মতো মৃত্যুর কথা স্মরণ করো, মৃত্যুর কথা স্মরণ করো। অথচ আমি আপনি একবারও মৃত্যুর কথা স্মরণ। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিকাংশ সময় কবরের পাশে যেতেন। সাহাবায়ে কেরাম অধিকাংশ সময় কবরে যেতেন। শুধু তাই নয়,
যাদের জীবনের মধ্যে কোনো গুনাহ হয়ে গেলে তারা মাপ চেয়েছেন কার কাছে বলেন? জোরে বলেন না কার কাছে? আল্লাহর কাছে মাপ চেয়েছেন, মানে ক্ষমা নিয়েছেন আল্লাহর কাছে। মানে তারা হলো সত্যের মাপকাঠি সাহাবায়ে কেরাম। সেই সাহাবায়ে কেরাম যখন কবরের পাশে দাঁড়াতেন, অঝর দাঁড়ায় কাঁদতেন, ও বন্ধু, আর আমি আপনি আমার অন্তরকে এত কুলুষিত বানালাম, এত কালো করে ফেললাম, অন্তরটাকে এত মরিচিকা করে ফেললাম, একবারও মরণের কথা স্মরণ হয় না। শুধু দুনিয়ার পিছনে দৌড়াইতেছি, শুধু দুনিয়ার পিছনে দৌড়াইতেছি। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, ইদা আসবাহতা ফালা তানতাজিরুস সাবাহা ওয়া ইদা আমসাহতা ফালা তানতাজিরুল মাসা খুয মিন সিহাতিকা লিমারজিকা ওয়া মিন হায়াতিকা লিমাউতিকা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, হে পৃথিবীর বুকের মানুষ, তুমি এরকম মনে করো না যে তুমি সকালবেলা জীবিত আছো, সন্ধ্যাবেলার আশা করিও না। মানুষ সকালেই সব নেক আমলগুলো করে নাও গো ভাই। কেন এত পাগলের মতো ছুটাছুটি করি? অর্থের জন্য, কত কিছুর জন্য। যাদের জন্য এত ছুটাছুটি করলেন, যাদের জন্য এত মেহনত করলেন, একটিবার আজকে বাড়িতে যেয়ে জিজ্ঞাসা করবেন, আপনার বিবিকে বলবেন, শাশিকে বলবেন, মাকে বলবেন, বোনকে বলবেন, ভাবিকে বলবেন, ও বন্ধুগণ আমার, তাদেরকে একটু বলে দেখবেন যে আমি যখন মরব তুমি আমার সঙ্গে কবরে যাবে। বলেন তো, সে কি আপনার সঙ্গে কবরে যাবে? কথা বলেন, জোরে বলেন, যাবে কি সে কবরে? কখনো নয়, সম্ভব নয়, সে কবরে যাবে না। সে কবরে আপনার সাথে যাবে না। মানে আপনার মৃত্যু হওয়ার পরে কিছুক্ষণ শুধু কাঁদবে, এরপরে যত তাড়াতাড়ি আপনাকে কবরস্থ করা যায়, যত তাড়াতাড়ি আপনার দাফন কাফনের ব্যবস্থা করা যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার সকাল হলে তুমি সন্ধ্যার অপেক্ষা করবে না, আর সন্ধ্যা হয়ে গেলে সকালের অপেক্ষা করবে না। মানে সন্ধ্যা হয়ে গেলে সকালের অপেক্ষা করিও না, সকালের আগে তুমি নেক আমলগুলো করে নাও, তড়িৎ করে সব নেক আমলগুলো করে নাও। হতে পারে সন্ধ্যা আসতে আসতে, সন্ধ্যা থেকে সকাল আসতে আসতে তোমার মৃত্যু হয়ে যেতে পারে। বলেন কথা ঠিক কিনা? ও বন্ধুগণ আমার, হতে পারে কি পারে না? পারে না, অবশ্যই পারে। কোন সময় আপনার মৃত্যু আসবে আপনি বলতে পারবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, কোন মানুষ এই কথা জানে না, কেউ এই কথা বলতে পারবে না সে আগামীকাল কি রিজিক ভক্ষণ করবে। পারবে নাকি কেউ? কথা বলেন নাকি কেউ পারবে? জোরে বলেন পারবে, আরো জোরে বলেন পারবে। পারবে না, কেউ বলতে পারবে না তার রিজিক কোথায় আছে, কোন স্থানে আছে, কোথায় গিয়ে তার রিজিক হবে, বলতে পারবে না। কেউ এই কথাও বলতে পারবে না তার মৃত্যুটা কোন স্থানে, কোন সময়ে, কখন হবে, বলতে পারবে না। ও বন্ধুগণ আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আরো ডাক দিয়ে বলেন, ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, তোমার সময় যখন চলে আসবে বান্দা, এক ধাপ সামনের দিকে যেতে পারবে না, আর এক ধাপ পিছনের দিকে আসার কোনো সুযোগ হবে না। মানে ওই সময় তোমার মৃত্যু হয়ে যাবে, ওই সময় আজরাইল তোমাকে খপ করে ধরে ফেলবে। বন্ধুগণ আমার, লম্বা হাদিস আমি যেটা বলতে চাচ্ছিলাম, মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করেন, মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করেন। যখন কোনো নেককার বান্দার, যখন কোনো বদকার বান্দার মৃত্যু হয়ে যায়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর হাদিসের মধ্যে বর্ণনা করে দিয়ে বলেন, হে পৃথিবীর বুকের মানুষ, তোমরা শোনো 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 শোনো। যখন কোনো বদকার মানুষের মৃত্যু হয়, যখন তার কাছে আজরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসে, মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করেন, এদিক ওদিক না তাকায় আমার দিকে তাকায় সুন্দর করে শোনার চেষ্টা করেন। বন্ধুগণ আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তার কাছে আজরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আসে,
আজরাইল সে যদি বদকার বান্দা হয়, আজরাইলের পাটা সে দেখে, সেই বান্দাটা দেখে, দেখবেন কতগুলো মৃত্যুর সময় বান্দাটা ছটপট করা শুরু করে দেয়, চোখগুলো উল্টি শুরু করে দেয়। বলেন কথা ঠিক কি না ঠিক? বলেন কথা ঠিক কি না ঠিক? উল্টি করে কি করে না? অবশ্যই করে বন্ধুগণ আমার। কি দেখে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই মানুষ আজরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের মালাকুল মউতের পাটা থাকে হলো দুনিয়ার এক প্রান্তে, আরেকটা পা হলো থাকে আরেক প্রান্তে। বন্ধুগণ আমার, এই দেখে ভয় পাওয়া যায়, এত বড় বডি দেখে ভয় পাওয়া যায়। পাগুলো থাকে নিচে, মাথাটা থাকে আসমানের সাথে লাগায়া, এগুলো দেখে ভয় পায় যায়। আত্মাটা ছুটাছুটি করা শুরু করে দেয়, হাতের কাছে আসে, পায়ের কাছে আসে, অল বডির কাছে যাওয়া শুরু করে দেয়। বন্ধু দেখবেন কোনো মানুষ জালেম হয়ে মৃত্যুবরণ করলে কখনো হাতটা নাড়া দেয়, কখনো পাটা নাড়া দেয়, কখনো মাথাগুলো নাড়ে। ও বন্ধু, এটা আমরা বুঝতে পারি নাই গো বন্ধু। ও বন্ধু, হাদিসের দিকে একটু তাকান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন পার দিকে আসে পাটা ঝাড়ি দেয়, পাটা নড়া শুরু করে দেয়। এর আগে একটি কথা বোঝার চেষ্টা করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যে আমাদের হাতটা আছে, হাতটা নাড়ানোর জন্য ফেরেশতা নিয়োজিত আছে কি নাই বলেন? আছে। এই হাতটা নাড়ানোর জন্য ফেরেশতা নিয়োজিত আছে। যখন আপনার মৃত্যু কাছাকাছি চলে আসে, তখন এই হাতের ফেরেশতাগুলো আপনার কাছ থেকে বিদায় নিয়ে চলে যায়। বলে, বন্ধু আমি তোমার সঙ্গে ছিলাম, এতদিন তোমার হাতকে নাড়িয়েছি, এতদিন হাত দিয়ে যা করতে চেয়েছো সব কিছু করার আমি এরকম ভাবে অর্ডার দিয়েছি। মানে তুমি চুরি করতে গিয়েছো, তাও কোনো বাধা তোমাকে দেওয়া হয়? কথা বলেন, তোমাকে কোনো বাধা দেওয়া হয় নাই। তুমি চুরি করতে গিয়েছো, বাধা দেওয়া হয় নাই। তুমি জুলুম করতে গিয়েছো, তোমাকে বাধা দেওয়া হয় নাই। তুমি অন্যায় ভাবে কারো মাথায় বাড়ি মেরেছো, তোমাকে বাধা দেওয়া হয় নাই। তুমি অন্যায় ভাবে অন্যের জমি দখল করেছো, তোমাকে বাধা দেওয়া হয় নাই। ও বন্ধুগণ আমার, মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করো গো বন্ধু। বাধা দেয় নাই, কিন্তু সেই দিনে সে ডাক দিয়ে বলবে, আর কোনো খাতির চলবে না, এখন আমরা আর তোমার সাথে থাকতে পারবো না। আল্লাহর নিয়ামত ছিল, আমরা তোমার সঙ্গে ছিলাম, এখন আর থাকতে পারবো না, এখন আর থাকতে পারবো না, তোমাকে ছেড়ে আমরা চলে গেলাম। বলেন আল্লাহু আকবার। ও বন্ধুগণ আমার, যখন হাত থেকে চলে যাবে ছেড়ে, মানুষের দেখবেন হাতটা আস্তে অবশ হয়ে যায়, মানে হাতটা নড়াইতে পারে। কথা বলেন নাকি পারে? নড়াইতে পারে না। যখন বাম হাত থেকে বিদায় নাই, বাম হাত নড়াইতে পারে না। ডান হাত থেকে বিদায় নাই, ডান হাত নড়াইতে পারে না। বন্ধুগণ আমার, যখন পা থেকে বিদায় নাই, পা নড়াইতে পারে না। ও বোন, ও মা, ও ভাই, ও যুবক, যে পা দিয়ে গুনার দিকে দৌড়াইছো, যে পা দিয়ে অন্যায় করতে গিয়েছ, যে পা দিয়ে নাফরমানি করতে গিয়েছ, সবচেয়ে মজার কথা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে ঘোষণা করে দিয়ে বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলাহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, কিয়ামতের ময়দানে আমার আলোচনা কিন্তু কিয়ামত সম্পর্কে নয়। মনোযোগ দিয়ে শোনেন, ওদিকে তাকাতাকি না করে মনোযোগ দিয়ে শোনেন। আমার আলোচনা কিন্তু কিয়ামত সম্পর্কে নয়, কিন্তু কথা হচ্ছে কিয়ামতের ময়দানে। কি কথা বলবেন নাকি আলোচনা শেষ করতে? কোনটা কি ভালো লাগতেছে? তাকবীর দেওয়া যাবে একটা? লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুর্নীতির আলো জ্বালাবেন না? দুর্নীতির আলো জ্বালাবেন না? ওটা বন্ধ, ওটা নিভাবেন। হ্যাঁ, তাহলে হাতগুলো একটু উঠান দেখি, হাতগুলো ছাড়েন সবাই। কম মানুষ হলেও যদি আওয়াজ বেশি হয় ইনশাআল্লাহ ভালো হবে। কি বলেন? ইনশাআল্লাহ। তাকবীর। হাত
নামান জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও বন্ধুগণ, আমার যে কথা আমি বলতে চাচ্ছিলাম, মানে হাতের কাছ থেকে হাতের ফেরেশতা বিদায় নিয়ে চলে যাবে, আর হাতকে নড়াবে না, হাতকে ছাড়বে না, হাতকে উঠাবে না। আমি আপনি তো নিজেকে অনেক বাহাদুর মনে করি, নিজেকে অনেক শক্তিশালী মনে করি। যখন আপনার হাত থেকে হাতের ফেরেশতা বিদায় নিয়ে চলে যাবে, আপনি কি আর কোনো শক্তিশালী নাকি? কারো মাথায় বাড়ি দেওয়া আর কি আপনার শক্তি জুটবে নাকি? জুটবে না। ও বন্ধু শোনে, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, কিয়ামতের ময়দানে কথা হলো, এটা বলতেছিলাম আমি, কিয়ামতের ময়দানে মানুষেরা হাত দিয়ে আর কোনো কিছু বলতে পারবে, মুখ দিয়ে আর কোনো কথাবার্তা বলতে পারবে না। মুখের মধ্যে রব্বুল আলামিন মোহর লাগাই দিবে, মানে জাপানি আঠা। কি আঠা? কথা বলেন না, জোরে বলেন, কি আঠা? এমন আঠা লাগাই দিবে আর কথা বলতে পারবে না। যে মানুষটা এক হুমকি দিয়ে পুরা দেশ কাঁপায় দিছে গো বন্ধু, ওই মানুষটারও মুখ কিন্তু সেখানে বন্ধ। কথা বলেন ঠিক কি? জোরে বলেন ঠিক কিনা? আরো আস্তে বলেন ঠিক কিনা? ও বন্ধুগণ আমার, সেই মানুষটারও মুখ কিন্তু সেখানে বন্ধ। সেখানে রব কে বলেন? সেখানে ক্ষমতার মালিক কে বলেন? আরে ভাই জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? সেই দিন আল্লাহ ডাক দিয়ে বলবে, ক্ষমতা কিন্তু এখন আমার হাতে, তোমার বাহাদুরি চলবে না। এতদিন যত বাহাদুরি করেছো আর কোনো খাতির চলবে না। এখন সোজা হও, তোমার হাতও, তোমার এই মুখকে বন্ধ হয়ে যাবে। মানে হাত দিয়ে যার মাথায় বাড়ি মেরেছেন, হাত দিয়ে যার উপরে জুলুম করেছেন, পা দিয়ে যার সঙ্গে জুলুম করতে গিয়েছেন, পা গুলো বলা শুরু করে দিবে যে এখান থেকে ওখানে গিয়ে ওর উপরে জুলুম করেছিল। বুঝেন নাই? হাত বলা শুরু করে দিবে যে হাত দিয়ে গিয়ে ওর উপরে জুলুম করেছিল, নির্যাতন করেছিল। সবগুলো সব অঙ্গ প্রত্যঙ্গগুলো কথা বলা শুরু করে দিবে, সবগুলো যে কথা বের হওয়া শুরু হবে। ও বন্ধুগণ আমার, তাহলে কিসের তাকাব্বুরি, কিসের অহংকার আর কিসের অহমিকা, কিসের অহংকার আপনি দেখান? ও বন্ধু, আপনার সব অসল হয়ে যাবে। কথা হচ্ছিল জালেমের জান যখন কবজ করা হবে, জালেমের জান যখন কবজ করা হবে, জালেমের জান যখন কবজ করা হবে গো বন্ধু, জালেমের কাছে আসার পরে যখন এইভাবে ফেরেশতাকে দেখবে, মালাকুল মউতকে যখন দেখবে, দেখার পরে মানুষটার রূহটা ছটফট করা শুরু করে দিবে। পায়ের দিকে যাবে, মাথার দিকে যাবে, উপরের দিকে যাবে, নিচের দিকে যাবে, শরীরের যত অঙ্গ প্রত্যঙ্গ আছে সব স্থানে ছুটাছুটি করা শুরু করে দিবে। কিন্তু ফেরেশতা ডাক দিয়ে বলবে, মালাকুল মউত ডাক দিয়ে বলবে, ও জালেম, তোমার প্রাণ বের তুমি নিজে নিজে বের করো। বলেন তো, আপনার হাতে যদি একটা ছুরি দেওয়া হয়, ছুরি দিয়ে যদি আপনাকে বলা হয় আপনি আপনার গলাটা নিজে নিজে কাটেন, কাটতে পারবেন নাকি কেউ? কথা বলেন না কেন, কাটতে পারবেন কি কেউ? এরকম সাহসী মানুষ এই পৃথিবীর বুকে আছে নাকি? বলেন না কেন, জোরে আছে নাকি? নাই নাই, খুঁজে পাওয়া যাবে না, খুঁজে পাওয়া যাবে না। ও বন্ধু, খুঁজে যদি না পাওয়া যায়, মালাকুল মউত যখন বলবে নিজের প্রাণ নিজে নিজে বের করো, তখন সে কি কষ্টের মধ্যে পতিত হবে, কি জুলুমের মধ্যে পতিত হবে বন্ধু। এক পর্যায়ে তার জানটা, প্রাণটা সিনায় বের করা হবে। ও বন্ধু, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, হে পৃথিবীর বুকের মানুষ, বুখারীর হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা মানুষের পুরা শরীরের মধ্যে লোম আছে না নাই? বলেন, জোরে বলেন, আছে না নাই? বলেন তো, একটা লোমের গোড়ায় গোড়ায় করে যদি একটা করে যদি সুই ঢোকানো হয়, কি ঢোকানো হয়? জোরে কথা বলেন, কি ঢোকানো হয়? যদি একটা করে
লোমের গোড়ায় গোড়ায় যদি সুই ঢুকানো হয়, বলেন তো মানুষটা কতটুকু কষ্ট পাবে। ও মা, ও বোন, ও যুবক ভাই, ও মুরব্বী বাবা যান, এখনো গুনাহ করো, অন্যায় করো, নাফরমানি করো, জুলুম করো, অথচ আল্লাহ নবী বলেন একটা করে সুই ঢুকালে প্রতিটা লোমের গোড়ায় গোড়ায় একটা করে সুই ঢুকালে যেরকম কষ্ট হবে গো, একজন জালেমের জান কবজ করার সময় এর চেয়ে দ্বিগুণ কষ্ট দিয়ে তার প্রাণটা বের করা হবে। বলেন নাউজুবিল্লাহ। শুধু তাই নয় বন্ধুগণ আমার, জালেমের জান যখন কবজ করা হবে, জালেমকে ডাক দিয়ে বলা হবে, সূরাতুল ওয়াকিয়ার মধ্যে আছে, ইবারত পড়ার সবাই নাই বন্ধুগণ শোনেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সে জালেমকে বলবে, ও জালেম, দুনিয়াকে দুনিয়ার মধ্যে যাকে সবচেয়ে বড় বন্ধু হিসাবে গ্রহণ করেছিলাম, দুনিয়ার মধ্যে যাকে সবচেয়ে ক্ষমতাধর হিসাবে গ্রহণ করেছিলাম, যার উপরে টেক্কা দিয়ে চলো, ও বন্ধু বলেন তো একটা অসুস্থ রোগী, প্যারালাইসিসের রোগী, তাকে কি সে একা একা হাঁটতে পারে নাকি ধরে ধরে হাঁটাইতে হয়? ধরে ধরে হাঁটাইতে হয়। মানে সে একাই শক্তিশালী না, মানে সে আরেকজনের কাঁধে ভর দিয়ে হলো শক্তিশালী। কথা বলেন ঠিক কি না? ঠিক ঠিক। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, জালেমকে বলা হবে, পৃথিবীর বুকে যার সঙ্গে চলেছিলা, যার সঙ্গে তুমি নিজেকে শক্তিশালী মনে করেছ, এখন তো গরম, বলবে আমি অমুক নেতার লোক। কি বলেন, বোঝেন না? আমি অমুক নেতার লোক, আমি অমুক অমুকের লোক, মানে ক্ষমতা সব জায়গায় চলে। কিছুদিন আগের কথা, এক দোকানে বসা, ওই দোকানের মধ্যে একজনকে ফোন করে বলে, স্যার আমার জন্য একটা টিকিট রাখেন। কি কি টিকিট? আমার কোনো সিট নেই গাড়ির, মানে সে হলো সুপারভাইজার, আমি হলো পাশে বসা। বলে গাড়ির কোনো সিট নাই। বলে সিট কিন্তু দিতেই হবে, আমি হলাম অমুক লীগের সভাপতি। বোঝেন নাই কথা? কথা বলেন না কেন? বোঝেন নাই আমার কথা? আমি হলাম অমুক লীগের সভাপতি, টিকিট দিতেই হবে। বলে টেক্কা দিয়েও টিকিট নিতে চায়। ওই লোক বলে আপনি যাই হন না কেন টিকিট হবে না। ও বন্ধু, সেখানে কোনো খাতির চলবে না। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, ও জালেম, ও জালেম, যাকে দিয়ে তুমি নিজে ক্ষমতাধর হইতে চেয়েছো, তাকে এখন ডাকো আর ডাকে বলো, তোমার এই কণ্ঠ দেশ থেকে, মৃত্যু থেকে তোমাকে বাঁচাইতে পারবে কি? পারবে? বলেন না কেন পারবে? কেউ বাঁচাইতে পারবে? আপনার অর্থ কড়ি টাকা পয়সা যা কিছু আছে সব কিছু ব্যয় করে দিয়ে, মানে সব আপনি দিয়ে দিবেন। মালাকুল মউতকে বললেন সব দিয়ে দিলাম বাবা, তুমি এখন যাও, কয়েকদিন পরে আসেন। বলেন হবে কোনো কাজ? কোনো কাজ হবে না। আল্লাহ বলে দিয়েছেন সময় মতো তোমার মৃত্যু হবে। তোমার মৃত্যু যদি চলতে চলতে লেখা থাকে, মৃত্যু চলতে চলতে হবে। মৃত্যু যদি মোটর সাইকেলের উপরে লেখা থাকে সেখানে হবে। মৃত্যু যদি কোনো এই দুর্ঘটনার মধ্যে লেখা থাকে সেখানেই হবে। মৃত্যু তোমার যেভাবে আছে, যে স্থানে আছে সেখানেই তোমার মৃত্যু হয়ে যাবে। কিন্তু মৃত্যুটা হতে হবে ভালো বন্ধু, মৃত্যুটা হতে হবে ভালো। মৃত্যু যদি আমার আপনার খারাপ হয়ে যায়, মৃত্যু যদি আমার আপনার জুলুমের উপরে হয়ে যায়, তাহলে তো আমার আপনার আযাব মৃত্যু থেকে শুরু হয়ে গেল। বলেন কথা ঠিক কিনা? একটু জিকির করেন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বন্ধুগণ আমার, যে কথা আমি বলতে চাচ্ছিলাম আপনাদের সামনে, আপনাদের শরীফে যে কথা আমি পেশ করতে চাচ্ছিলাম, মৃত্যু যেখানে আসুক, যে স্থানে আসুক, সেখানে আপনার মৃত্যু হয়ে যাবে। কিন্তু মৃত্যুটা ভালো হতে হবে। আমরা চাই কি চাই না? জালেমের জান কবজ করে এভাবে করা হবে। ও বন্ধুগণ আমার, শুধু তাই নয়, আল্লাহর নবী বলেছেন, 3 রিওয়ায়াতের মধ্যে বর্ণিত হয়েছে, একটা রিওয়ায়াত আমি আপনাদেরকে শোনাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারীর রিওয়ায়াতের মধ্যে আসছে, একটা জীবিত ছাগলকে যদি দাঁড় করায় রেখে গো বন্ধু, সেই জীবিত ছাগলের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত যদি চামড়াগুলো ছিলানো হয়,
যতটুকু কষ্ট পাবে গো, একজন জালেমের জান কবজ করার সময় আর চেতে দ্বিগুণ কষ্ট দিয়ে তার প্রাণটা বের করা হবে। ও ভাই, ও বন্ধু, কেন না ফরমানি করো? যদি তোমার নামটা জুলুমের খাতায়, জালেমের খাতায় লেখা হয় বন্ধু, ও বন্ধু, যদি তোমার নামটা না ফরমানের খাতার মধ্যে লেখা হয়, তাহলে তো তোমাকে এভাবে জান ফেরেশতা মালাকুল মউত বের করবে। ও বন্ধু, শুধু তাই নয়, রূহটা দিয়ে এমন গন্ধ ছড়াবে, নবী বলে সেই রূহটা নিয়ে যখন আসমানে যাওয়া হবে, আসমানের গেটের ফেরেশতাকে ডাক দিয়ে বলা হবে, গেট খোলো, গেট খোলো, গেট খোলো গো। আসমানের গেট দাঁড়াও, দারোয়ান বলবে, কোন নাফরমানের রূহ নিয়ে আসছো? পুরা দুনিয়া তো গন্ধে ছড়াছড়ি হয়ে গিয়েছে। ও বন্ধু, তার রূহটাকে সেখান থেকে জমিনের মধ্যে নিক্ষিপ্ত করা হবে, মানে তার রূহটা আসমানের মধ্যে গ্রহণ করা হবে না গো বন্ধু। ও বন্ধু, দুনিয়া কত কত মানুষের জন্য দৌড়াদৌড়ি করলে, ছেলে সন্তানের জন্য দৌড়াইতে দৌড়াইতে, স্ত্রী পুত্র কন্যা সন্তান সবার জন্য নিজের জীবনকে ব্যয় করতে করতে শেষ করে দিলা গো বন্ধু। একটিবার চিন্তা করো, না জানি তোমার মৃত্যুটা জালেমের কাতারে হয়ে যায়, না জানি তোমার মৃত্যুটা জালেমের কাতারের মধ্যে হয়ে যায়। ও বন্ধু, মনোযোগ দিয়ে শোনো, যে কথা আমি বলতেছিলাম, নবী বলেন আমার উম্মতের জানটা যেন আসানের সহিত কবজ করা হয়। ও বন্ধু আমার, আপনার জান যদি আসানের সহিত না বের করা হয় গো, তাহলে আমি আপনি তো অনেক জুলুমের মধ্যে নিমজ্জিত হয়ে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, হযরতে আজরাইলকে ডাক দিয়ে বলবে, ও আজরাইল, বলো তো সবার জান কবজ করা হয়েছে কি? আজরাইল ডাক দিয়ে বলবে, আল্লাহ, সমস্ত মানুষ আর পৃথিবীর বুকে একটা মানুষও নাই, সবার জান কবজ করা হয়ে গিয়েছে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, এরপরে কে বাকি আছে তার জান কবজ করো। আজরাইল ডাক দিয়ে বলবে, আল্লাহ, এবার তো জিনারা বাকি আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, জিনদেরকেও মেরে ফেলো। জিনদেরকেও যখন মেরে ফেলা হবে, তাদেরও রূহ যখন কবজ করা হবে, এরপরে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, এরপরে কে আছে গো? আজরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলবেন, ইয়া আল্লাহ, মানুষও নাই, জিনও নাই, এখন আছে হলো একমাত্র শয়তান। আল্লাহ বলবে, শয়তানকেও মেরে ফেলো, শয়তানকেও মেরে ফেলা হবে বন্ধুগণ আমার। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ও আজরাইল, এরপরে কে আছে? বলে, আল্লাহ, সব জান কবজ হয়ে গিয়েছে, এখন শুধু বাকি আছে চারজন ফেরেশতা। বলেন কয়জন? চারজন ফেরেশতা বাকি আছে। এই চারজন ফেরেশতা আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, তিনজনকে মেরে ফেলো। তিনজনকে মেরে ফেলা হবে গো বন্ধু। অনেক লম্বা হাদিস। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ও আজরাইল, এখন কে বাকি আছে গো? আজরাইল এবার ডাক দিয়ে বলবে, আল্লাহ, এখন আমি আর আপনি ছাড়া কেউ বাকি নাই, মানে আমি আর আপনি ছাড়া আমরা চিরঞ্জীব, আমরা আর মরব না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, আজরাইল, তোমাকেও মরতে হবে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে
আজরাইল অঝোর ধারায় কান্না শুরু করে দিবে, চিৎকার করা শুরু করে দিবে। হাদিসের মধ্যে আসছে বন্ধুগণ আমার, হাদিসের মধ্যে আসছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কথা বলার সঙ্গে সঙ্গে আজরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন জোরে চিৎকার মারবেন, আল্লাহর নবী বলেন ওই চিৎকার যদি ইসরাফিলের চিৎকারের সিংহার পুর সাথে যদি লাগানো হয়, তাহলে কিয়ামতের আগে যে ফুৎকার দেওয়া হবে, আল্লাহর নবী বলেন ওই ফুৎকারটা যদি দুনিয়ার মধ্যে দেওয়া হতো গো, দুনিয়ার মধ্যে এমন কোনো প্রাণী আর বেঁচে থাকতো না, সব প্রাণীগুলো কানের তলা ফেটে সবগুলোই মৃত্যুবরণ করত। ও বন্ধুগণ আমার, মনোযোগ দিয়ে শোনেন, সংক্ষিপ্ত সময়ে আমি শেষ করে দিতে চাই। ও বন্ধুগণ আমার, একটু মনোযোগ দাও। আজরাইল বলবে আমাকেও যদি যেতে হয় গো আল্লাহ, আমি যদি জানতাম, ও আল্লাহ আমি যদি জানতাম আমাকে মরতে হবে, তাহলে আমি আপনার কাছে ক্ষমা চাইতাম। আমি এই মৃত্যুর দায়িত্ব, মানুষের জান কবজ করার দায়িত্বটা আমি নিতাম না গো আল্লাহ। ও আল্লাহ, এই দায়িত্ব আমি নিতাম না, আপনার কাছে মাপ চাইতাম গো আল্লাহ। ও বন্ধুগণ আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন আজরাইল এবার তুমি তোমার প্রাণটা তুমি নিজে নিজে বের করে দাও। আজরাইল তার প্রাণটা নিজে নিজে বের করে দিবেন, বলেন না আল্লাহু আকবার। ও বন্ধুগণ আমার, যে আজরাইল সবার জান কবজ করেছে তাকেও বেঁচে থাকতে পারছে নাকি? সেই পারে নাই। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, ও ও ও পাহাড় পর্বত কই গো তোমাদের আর পাহাড়, তোমাদের আর অহমিকার অহংকার কই গো? গাছপালা তোমাদের অহমিকার অহংকার কই গো? নদী নালা তোমাদের অহমিকার অহংকার কই গো? বিভিন্ন দেশের বাদশারা, দুনিয়ার ক্ষমতাশালীরা কে গো? কোথায় আছো? তোমাদের ক্ষমতা এখন একটু দেখাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন আমি হলাম আজকের মালিক। বলেন কে? জোরে বলেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন আমি হলাম আজকের বাদশাহ, আমার পরে আর কোনো বাদশাহ নাই, কোনো বাদশাহ নাই, আর কোনো বাদশাহই চলবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সব বাদশাহদেরকে হুঁশিয়ার করে বলবে কই গো তোমাদের বাদশাহী কোথায় গেল? ও ফেরাউন, ও নমরুদ, ও হামান, কই গো তোমাদের বাদশাহী? আসো না কেন? আসো আসো, সব তো শেষ হয়ে গিয়েছে। বলেন তো দুনিয়াতে যা কিছু আছে সবগুলোই থাকবে না চলে যাবে? সবগুলোই ফানা হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। বন্ধু রব্বুল আলামিন সেই দিন গর্ব করে বলবে আসো আসো আসো, কে কত ক্ষমতাশালী আছো আজকে তোমাদের ক্ষমতা দেখাও গো। কেউ দেখাইতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন আমি হলাম আজকের বাদশা, আজকে আর কোনো বাদশাই চলবে না। বলেন চলবে? চলবে না, কোনো আর ক্ষমতা চলবে না, কোনো আর বাদশাহী চলবে না। তাহলে বন্ধু কেন কোন বাদশাহের গরম দেখায়? ও বন্ধু কোন ক্ষমতার গরম দেখায়? ও বন্ধু কোন অর্থের গরম দেখায়? ও বন্ধু কোন অহমিকা করি? কেন করি? কেন করি? একটু বুঝার চেষ্টা করেন গো বন্ধু। বুঝে কিন্তু কবরে যেতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বললেন ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা শোনো গো, শোনো। লম্বা একটা রেখা টান দিলে, টান দেওয়ার পরে এরপরে মাঝখানে ছোট ছোট কতগুলো রেখা টান দিলেন। ফাত্তান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতুতান হাযাল ইনসান ওয়া হাযা আজালুহু ফাবাইনামা হুয়া ইদজাল খাতুল আকরাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলেন ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা শোনো শোনো, আমি
আমি এই যে কতগুলো রেখা টান দিয়েছি, লম্বা একটা বড় একটা রেখা আমি টান দিয়েছি, ও আমার সাহাবায়ে কেরাম তোমরা শোনো, বলো তো এগুলা কি তোমরা বলতে পারবা নাকি? আল্লাহ নবী সাহাবীরা এক কণ্ঠে উত্তর দিলেন, আল্লাহু আলাম ওয়া রাসূল, আল্লাহর পাক রব্বুল আলামিন ভালো জানেন এবং আল্লাহর রাসূল ভালো জানেন। বলেন কে জানেন? আল্লাহ ভালো জানেন এবং তার রাসূল ভালো জানেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই রেখা টান দিয়ে এবার ডাক দিয়ে বলে, ও আমার সাহাবায়ে কেরাম তোমরা শোনো, এই যে লম্বা রেখাটা আমি টান দিয়েছি গো, এই লম্বা রেখাটা হলো মানুষের আশা। লম্বা রেখাটা কি? কথা বলেন না গো, এটা কি মানুষের? লম্বা রেখাটা হলো মানুষের আশা। আর এই ছোট ছোট রেখাগুলো কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই ছোট রেখাগুলো হলো মানুষের মৃত্যু, মানুষের মৃত্যু, মানুষের মৃত্যু, মানুষের মৃত্যু। মানুষ আশা করে একটা বিল্ডিং বানিয়েছে, এই বিল্ডিংটা আবার আরেকটা মানে রড উপরে বের করে রাখে, যাতে করে সামনে বছর আমের টাকা যদি আবার হয় তাহলে আরেক তালা দিব। বলেন কথা ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক না? আবার যদি সামনে বছর আমের টাকা হয় তাহলে আরেক তালা করব। মানে মানুষের আশা যদি টাকা ভালো হয় তাহলে সামনে বছর আবার এগুলো করব, এটা করব, বাড়ি করব, গাড়ি করব, অর্থ করি করব। কিন্তু একটিবার চিন্তা করলো না আখেরাতের অ্যাকাউন্টের মধ্যে কতটুকু জমা করতে পারছে, আখেরাতের অ্যাকাউন্টের মধ্যে কতটুকু জমা করে রাখছে। ও বন্ধু, আমার আলোচনা হেদায়েতের জন্য শুনতে হবে, না হলে কিন্তু আলোচনা বুঝতে পারবেন না। বন্ধুগণ আমার মনোযোগ দিয়ে শোনেন, এগুলো সাহাবায়ে কেরামদেরকে বললেন, এগুলো হলো মানুষের, সব হলো মানুষের মৃত্যু। এই ছোট ছোট রেখাগুলো হলো মৃত্যু, আর বড় লম্বা রেখাটা হলো মানুষের মানুষের আশা। মানুষ আশা করে আজকে এটা করবে, কালকে এটা করবে, পরের দিন মেয়ের বিয়ে হয়েছে, এরপরে ছেলের বিবাহ দিবে, এরপরে দাড়ি রাখবে, এরপরে হজ করবে, এরপরে 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 মানে কবর যে তাকে ডাকতেছে চিন্তা কোনোদিন করে নাই, কোনোদিন করে নাই। ও বন্ধু, এই জন্য তো আজকে আমরা গাফেল হতে হতে এত গাফেল হয়েছি গো বন্ধু, এত গাফেল আমরা হয়েছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেন, তোমার কাছে 7টা জিনিস উপস্থিত হওয়ার আগে তুমি তড়িৎ ঘড়িৎ তাড়াতাড়ি দ্রুত আমল করো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 7টা জিনিস। কয়টা জিনিস বলেন? 7টা জিনিস তোমার কাছে আসার আগে তুমি দ্রুত তড়িৎ ঘড়িৎ আমল করার চেষ্টা করো। 1 নম্বর হলো তুমি এমন 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 অসুস্থতার আশা করিও না, এমন বিমা, এমন ধন সম্পদে, এমন এই দরিদ্রতার আশা করিও না যেই দরিদ্রতা যদি তোমার কাছে এসে যায় তাহলে তুমি স্রষ্টাকে ভুলে যাবা। বলে কাকে? বলেন কাকে? মানে এমন দরিদ্র একবেলাও খেতে পারে না, তাহলে সেই মানুষটা ইবাদত করবে কিভাবে? ও বন্ধুগণ আমার মনোযোগ দিয়ে শোনেন, কয়টা কথা বলি, এই কথাটাই হলো আমার মূল পয়েন্ট, এটাই হলো আমার মূল পয়েন্ট। আল্লাহ নবী বলেন এরপরে, এমন ধনীর আশা করিও না যে ধন সম্পদ তোমাকে স্রষ্টা ভুলিয়ে দেয়, চরম নাফরমান বানিয়ে ফেলে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন অসুস্থতার আশা করিও না যেই অসুস্থতা যদি তোমার ভিতরে চলে আসে তাহলে তোমার মস্তিষ্ককে নষ্ট করে দিবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি এমন বার্ধক্যের আশা করিও না যে বার্ধক্য যদি তোমার কাছে চলে আসে তাহলে সেই বার্ধক্যের কারণে তোমার পুরা শরীরটা অকেজো হয়ে যাবে।